नदिया जिले के रानाघाट की छोटी अस्मिका नामक गंभीर बीमारी से पीड़ित है। इस बीमारी से निजात पाने के लिए कुल 16 करोड़ रुपए की आवश्यकता है। वर्तमान में 13 महीने और 12 दिन की अस्मिका के इलाज के लिए अब तक विभिन्न स्वयंसेवी संगठनों और लोगों की आर्थिक मदद से 7 करोड़ 63 लाख रुपए जुटाए जा चुके हैं। अभी भी अगले 4.5 महीनों में 8 करोड़ रुपए से अधिक की जरूरत है। अब अभिनेत्री पायल सरकार अस्मिका की मदद के लिए आगे आई हैं। उन्होंने अस्मिका के परिवार से मुलाकात कर अपनी व्यक्तिगत सहायता और स्वयंसेवी संगठन की ओर से 1 लाख रुपए का चेक सौंपा। इसके अलावा उन्होंने कुछ आवश्यक सामान भी प्रदान किया। और इस बीच मुर्शिदाबाद की 6 वर्षीय वर्षा दास, जिसने सोशल मीडिया के माध्यम से अस्मिका की दुर्लभ बीमारी के बारे में जाना, अपने टिफिन के पैसे बचाकर 6,000 रुपए की मदद दी। अस्मिका के माता पिता इस कम समय में इतनी बड़ी रकम जुटाने को लेकर बेहद चिंतित हैं। वे सभी से अनुरोध कर रहे हैं कि अस्मिका की सहायता के लिए आगे आएं। इस अवसर पर अभिनेत्री पायल सरकार ने भी लोगों से छोटी छोटी आर्थिक सहायता देकर अस्मिका की जान बचाने की अपील की है। এটা একটা বিরল অসুখ, যেটা আমি ওর মার মুখে শুনলাম। উনি বলছিলেন, অত্যন্ত ইমোশনালি কথাগুলো বলছিলেন, যে যা হয় মানে সদ্যজাত শিশু, সে যদি ঠিকমতো মুভমেন্ট না করে বা হাত পা, যেটা উনি বলছিলেন যে হাত পা নাড়াচাড়া না করে, তখন প্রত্যেকটা বাবা মার মনেই একটা প্রশ্ন জাগে যে আমার সন্তানের হঠাৎ করে কী হলো, এমন কি হলো যে সে তার বয়স বাড়ার সাথে সাথে তার হাত পা ঠিকমতো নাড়াচাড়া করছে না। তো সেক্ষেত্রে যখন ওনারা জানতে পারলেন যে এরকম একটা সিনড্রোম দেখা দিয়েছে, তখন ওনারা বললেন যে 16 কোটি টাকা মতো খরচা এই ইঞ্জেকশনটা পুশ করতে, বা ইঞ্জেকশনটা দিলেও ওনার মেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। তখন সেখানে যখন আমাদের একটা ভবিষ্যৎ প্রজন্ম, একটা ফুটফুটে ছোট্ট বাচ্চা মেয়ে, যাকে আমরা তার মা বাবার কোলে ফিরিয়ে দিতে পারলে যে আনন্দটা আমাদের হতে পারে, তার থেকে বড় আনন্দ কিছু হতে পারে না। কারণ ওর এই সুন্দর হাসিটা কিন্তু অমূল্য। অর্থাৎ এটা কোনো টাকা দিয়ে, কোনো পয়সা দিয়ে তাকে কেনা যায় না। তাই আমার মনে হয়েছে, এবং আমার অর্গানাইজেশনের পক্ষ থেকে আজকে অস্মিকার হাতে তার আমাদের সাধ্য মতো প্রায় 1 লক্ষ টাকার মতো, এবং তার সঙ্গে নিত্য নৈমিত্তিক যা যা সামগ্রী, যেটা ওর জীবনে কাজে লাগবে, খাওয়া দাওয়া থেকে শুরু করে আরও সমস্ত কিছু, সেই সব কিছু কিন্তু তুলে দেওয়া হলো আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে। যেখানে আমার ছোট্ট একটি বোন ছিল, বর্ষা দাস, মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে এসছে, যে নিজের লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে, মানে ও নিজের টিফিনের টাকা, ওকে যারা মানে রিলেটিভসরা তাকে যে টাকা পয়সাগুলো দিত, সেগুলো আস্তে আস্তে জমিয়েছিল। যখন সোশ্যাল মিডিয়ায় একদিন হঠাৎ করে ও গেম খেলতে খেলতে এই ছোট্ট বোনটিকে দেখে, তখন ওর বুকটা কুঁকড়ে ওঠে, ওর মন কেঁদে উঠেছে। ওর মনে হয় যে আমার এই ছোট্ট বোনটিকে আমি ওর বাবা মার কোলে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেবো। সেখান থেকেও কিন্তু ও 6,000 টাকা নিজের ওই লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে টিফিনের পয়সা জমিয়ে সেই বাচ্চাটিকে কিন্তু আজকে কিন্তু ওর সুস্থ হওয়ার জন্য কিন্তু ও খরচ করার জন্য দিল। তো আমার মনে হয় যে বাংলার প্রত্যেকটা মানুষের মধ্যে এই জাগরণটা যেন হয়। একটা ছোট্ট বাচ্চা মেয়ে যার বাবা মা এতটা লড়াই করছে জীবন যুদ্ধে, তাকে যেন আমরা ওর বাবা মার কোলে ফিরিয়ে দিতে পারি, এটাই আমাদের ইচ্ছে, আর কিছু না। অল্প সময় তার মধ্যে যে মানুষের যে আবেগ, এটা তো নিশ্চয়ই কাজ করছে। আপনি যেমন সুদূর কলকাতা থেকে এসছেন, তা মানুষ কি একটু সাহায্য করতে কি একটু আটকে যাচ্ছে না? দেখুন, মানুষের মানসিকতাটাকে তো আর জাগ্রত করার আমার মনে হয় না সে নিজের বিবেককে জাগ্রত বোধ করতে পারে। কারণ আজকে আমরা যদি মনে করি যে আমাদের সামর্থ্য মতো আমরা ওকে কিছু কিছু দেবো, তাহলে কিন্তু ট্রিটমেন্টটা হয়ে যায়। ওর এখন 7,69,00,000 টাকা জোগাড় হয়ে গেছে। তো এই যে বাকি টাকাটা যারা আমাদের বাংলার মানুষই পারে সেটা জোগাড় করে দিতে, আমি মনে করি প্রত্যেকটা মানুষ যদি নিজেদের পকেট থেকে 10 টাকা করেও দেয়, তাহলে কিন্তু ওর ট্রিটমেন্টটা হয়ে যাবে। তাই আমি বাংলার মানুষের কাছে আমি করজোড়ে নিবেদন করব, যেন আমরা প্রত্যেকটা মানুষ ওর পাশে এসে দাঁড়াতে পারি, নিজেদের সামর্থ্য মতো 10 টাকা অন্তত দিয়ে এই বাচ্চা মেয়েটি এবং ওর বাবা মার পাশে। আজকে আমি এসছি রানাঘাট। কোথায় এসছো? রানাঘাটে কোথায় এসছো? রানাঘাটে এমনি বোনকে দেখতে এলাম। আচ্ছা, কি নাম তোমার? বর্ষা দাস। কোন ক্লাসে পড়ো? আমি স্ট্যান্ডার্ড অন। তোমার বাড়ি কোথায়? সাগরদিঘি, মুর্শিদাবাদ। ওইখান থেকে এসছো, তাই তো? তুমি এখানে কেন এসছো? মানে বোনটাকে দেখতে এলাম, আর মানে জাতীয় স্বজনগুলোকে দেখতে এলাম। আর তুমি যে নাকি টিফিনের টাকাটা বোনুর হাতে দিয়ে দিয়েছো? হ্যাঁ। কি করে জমাতে তুমি? আমি মানে 1,000 করে জমাতাম। টিফিনের খরচা, তাই তো? দিয়ে তুমি হাতে দিয়ে দিলে। তুমি কি চাও? আমি কি চাই মানে 6+। হঠাৎ করে ওর এই মনে এলো, এটা তো সবার তো মনে আসে না। না, ওর গেম খেলছিল আমার ফোনে। আচ্ছা। নিয়ে ওর বাবা হঠাৎ করে এলো, মানে ব্যবসা আছে, ব্যবসা থেকে এলো, ওর বাবা নিয়ে এই ভিডিওটা দেখেছিল আমাদেরকে।
ওর মনে হলো যে আমি ভিডিওটা দেখে মনে হলো ও যেগুলো টাকা জমিয়েছে ওই পয়সাগুলো আমার দেওয়া উচিত। মানে ও তো মেয়ে, ও ভাবছে আমাকে বলছে মা আমিও তো মেয়ে আর বুনুটাও মেয়ে, যে কারণে আমার যে ব্যাঙে পয়সাটা ভরছি ওই পয়সাটা আমি বুনুর কাজে লাগাতে পারি। ও অনেক টাকার প্রয়োজন আছে, তো তার জন্য দিয়েছে পয়সাটা। একটা বাচ্চা মেয়ে, এত বড় হৃদয়, আপনি তো আর মা, কত প্রত্যেক দিনই কিছু না কিছু কর্মসূচি করে থাকি। তো সেই মতো হঠাৎই আমার চোখে পড়ে যে অষ্টমীর ব্যাপারটা। তারপর ভিডিওটা আমার বাড়িতে গিয়ে দেখাই। তো আমার মেয়েও ছিল, মেয়ে আমার দেখে ভিডিওটা। তা মেয়ে বলে কি বাবা আমার যে লক্ষ্মীর ভাতটা আছে আমার সব টাকাগুলোই এই অষ্টমী বুনুর হাতে বুনুকে তুলে দিতে চাই। তারপরে আমাদের এই উদ্যোগটা, আর সবথেকে যিনি আমাদের উদ্যোগ নিয়েছে এটা হচ্ছে আমাদের অভিনেত্রী পায়েল মিঠাই সরকার দিদি। তা তার উদ্যোগে আজকে আমরা সাগরদিঘি উইন আলবার্ট ট্রাস্ট এবং পায়েল সরকার দিদি এবং আমার মেয়ে সকলে মিলে এই টাকাটা তুলে দিলাম। আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? ক্লাস 1। সে কিসের টাকা জমিয়েছিল? ধরুন টাকাটা জমা বলতে আমি টাকা দিতাম, ওর বাড়িতে সকল টাকা দিত, তার পাশাপাশি যেসব আত্মীয় আছে তারাও টাকা দিত, সেসব টাকাগুলো জমাতো। আজ অভিনেত্রী পায়েল সরকার আমাদের বাড়িতে এসেছিলেন, অস্মিকা আমার মেয়ের পাশে এসে দাঁড়িয়েছেন। আমি এটাই বলবো যে ওনাকে আমি ধন্যবাদ বলে ওনাকে ছোটো করবো না, যেহেতু আমাদের এই কঠিন সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন। ওনার মতন যদি আরও মানুষ আমাদের পাশে এসে দাঁড়ায় তাহলে আমার মেয়েটা তাড়াতাড়ি চিকিৎসাটা পায়। আমি সবাইকে এটাই বলবো যে সবাই আমাদের পাশে এসে দাঁড়ান যাতে আমার মেয়েটা নতুনভাবে ওর একটা জীবন পায় আপনাদের কাছ থেকে। আপনারা এই লিঙ্কে গিয়ে স্ক্যানার আছে আপনার ইম্প্যাক্ট গুরুর, আপনারা এখানে ডোনেশন করতে পারেন, অথবা আপনারা গুগলে গিয়ে অস্মিকা দাস বলে লিখলে ফার্স্টেই যেই ইম্প্যাক্ট গুরুর লিঙ্কটা আসবে ওখানে ওপেন করলে আপনারা ওখান থেকে ডোনেশন করতে পারেন আপনাদের ইচ্ছে খুশি যা আপনারা দিতে চান অস্মিকার জন্য। কত টাকা উঠেছে মোটামুটি? এখন 7,63,00,000 টাকা পর্যন্ত আমরা অ্যারেঞ্জ করতে পেরেছি সবার সাহায্যে। আমি আশাবাদী যে আমরা সবাই আশাবাদী যে আপনারা ঠিক আমার মেয়েকে এখন নতুন জীবন দেবেন। আপনারা প্লিজ এগিয়ে আসুন। আর কতদিন রয়েছে? আর 4.5 মাস মতন ওর সময় আছে, খুব কমই বলতে গেলে সময় আছে। আপনারা পাশে এসে দাঁড়ান আমাদের। কি নাম?